হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মেলোডি কুইন। আজ আমি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে ডিমের ডালনা। তো চলুন শুরু করা যাক। এখানে একটা মাঝারি মাপের ফুলকপি আছে, দুটো আলু, 4টে ডিম আর অল্প ফ্রেশ কড়াইশুঁটি। তো আমি এই ফুলকপিটাকে কেটে ধুয়ে নিয়েছি, আলুও ধুয়ে নিয়েছি এবং নুন দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেব। হালকা বয়েল করে জলটা ফেলে দেবো, তার জন্য আমি ঢাকনা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম। এবার হয়ে গিয়েছে দেখুন। এবার আমি জলটাকে ছেঁকে নেব। আর কেটে নিয়েছি কিছু পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। এটাকে মিক্সিতে বেটে নেব। এবার কড়াইয়ে তেল দিলাম অল্প একটু। আমি আলু ফুলকপিগুলোকে এবার একটু হালকা করে ভেজে নেব। এবার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি 4টে ডিম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটাকে আমি ভেজে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিলাম দুটো এলাচ, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছু কুচনো পেঁয়াজ। এবার এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দেবো আমি ফ্রেশ গ্রিন পি মানে কড়াইশুঁটিগুলো। এবার আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, সাথে একটু নুন, হলুদ আর জিরের গুঁড়ো। এবার এই দিয়ে ভালো করে আমি মিশ্রণটাকে মাখিয়ে আমি ঢাকনা দেবো 3-4 মিনিট। দেখুন হয়ে গিয়েছে ভাজা, আমার সাইড দিয়ে তেলও বেরিয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দেবো ওই ভেজে রাখা আলু ফুলকপিগুলো। ভালো করে নেড়ে চেড়ে গরম জল দিয়ে দিলাম কিছুটা, আপনাদের হিসেব মতো আপনারা জল দেবেন। তো এর জল আমার দেওয়া হয়ে গেছে। এবার দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা আর 4টে ডিম যেটা আমি ভেজে রেখেছিলাম। এবার দিলাম গরম মশলা আর কিছু ফ্রেশ ধনেপাতা। তো ব্যাস, আমার কাজ শেষ হয়ে গিয়েছে। দারুণ টেস্টি ডিম আলু ফুলকপির হালকা পাতলা ধনেপাতা দিয়ে গরম ঝোল। আমার তো জিভে জলই এসে যাচ্ছে। কার কার ভালো লাগলো বাড়িতে বানিয়ে নেবেন এবং কেমন লাগলো একটু জানাবেন। সাবস্ক্রাইব করলে খুব ভালো হয়। লাইক শেয়ার কমেন্ট প্লিজ করবেন, তাতে আমি মোটিভেট হই। তো চলুন, ভালো থাকবেন, ভালো খাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি নেক্সট আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।